ঈদের দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আসেন বহু মানুষ। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। এদিকে ঈদের উৎসব আমেজে মুখরিত নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। রাজধানীর কাছাকাছি অবস্থিত হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বিচরণে মুখর হয়ে উঠেছে পার্কটিতে প্রতিটি চত্বর ও রাইড। বুলেট ট্রেন, সন বোট ও ওয়াটার বোট, রোলার সহ বিভিন্ন উন্নত মানের রাইডে চড়ে দারুণ উচ্ছ্বসিত তারা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকছে ড্রিম হলিডে পার্ক। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সহকর্মী জাকারিয়া খান এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। শুরুতে যাব জাকারিয়ার কাছে। জাকারিয়া, দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন ঘুরতে আসা দর্শনার্থীরা, জানাবেন। জি, এই মুহূর্তে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, এবং আমরা সকাল থেকে এখানে ছিলাম। সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল প্রবেশ গেটের সামনে, এবং বেলা বাড়ার সাথে সাথে এবং উদ্যানটি খোলার পরই কিন্তু তারা ঢুকতে থাকে দর্শনার্থীরা। এবং এই মুহূর্তে সবাই দেখছেন তারা পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসেছেন। বেশিরভাগই কিন্তু এখানকার দর্শনার্থীরা হচ্ছে কম বয়সী আর কি বাচ্চা মানুষ, এবং তারা অনেক উচ্ছ্বাস নিয়ে এসেছেন এবং তাদের পছন্দের প্রাণীটিকে তারা কাছ থেকে দেখছেন। এবং কেউ হয়তো জিরাফ পছন্দ করে, কেউ বাঘের খাঁচার সামনে ভিড় করছে, কেউ বাদরের খাঁচার সামনে ভিড় করছে। এভাবে যার যার নিজের পছন্দের প্রাণীগুলোকে তারা কাছ থেকে দেখে নিচ্ছেন। এবং এখানে দর্শনার্থীরা যারা এসেছেন তারা যেটি বলছিলেন যে এখানকার পরিবেশ খুবই ভালো আছে, এবং তারা নির্বিঘ্নেই পুরোটা এরিয়া ঘুরে দেখতে পাচ্ছেন। যদিও এখানে সুপেয় পানি নিয়ে কিছুটা অভিযোগ ছিল এখানে আসা দর্শনার্থীদের, তার বাদে কিন্তু তারা এই বিষয়টাকে পুরোপুরি এনজয় করছেন। আর আপনারা যেমনটি জানেন যে গতকাল ছিল ঈদুল আজহার প্রথম দিন এবং আজকে দ্বিতীয় দিন। গতকালকে কিন্তু ঈদুল আজহার যত আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন হয়ে গেছে, তাই আজকে ফ্রি থাকায় কিন্তু আজকে সবাই পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন বা রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন। এবং এখানে কিন্তু মিরপুর চিড়িয়াখানায় আমরা ঢুকে যেটি দর্শনার্থীদের সাথে কথা বলতে পেরেছি যে তারা কিন্তু এই ঢাকার বাইরে থেকে অনেক মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন। এবং একজনের সাথে কথা বলছিলাম, তিনি সাভার থেকে এসেছেন তার বাচ্চা মেয়েকে নিয়ে, এবং সে বলছেন যে এখানে খুবই ভালো। এই ছিল চিড়িয়াখানা থেকে সর্বশেষ। আর এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল ভাই। জাকারিয়া, আমরা শুনছিলাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় শুধু চিড়িয়াখানায় নয়, যেসব বিনোদন পার্ক বা থিম পার্কগুলোতে, সেই পার্কগুলোতেও আমরা দেখেছি যে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেও আসলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে ড্রিম পার্কগুলোতে। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে, এবং এই ড্রিম হলিডে পার্কে আমরা দেখেছি যে বিভিন্ন রাইডে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে এবং তারা বেশ উপভোগ করছে এসব রাইড। এবং আমরা মাত্র যেটিতে দেখে আসলাম সেটা হচ্ছে রিভার ক্যাফে। এখানে বাংলাদেশের ঐতিহ্য থেকে শুরু করে আফ্রিকার ঐতিহ্য পর্যন্ত সেখানে রাখা হয়েছে। এখানে একটা মিউজিয়ামের মতো মূলত, সেটি দেখতেও ভিড় করছে মানুষ। এবং এই পার্কে আসলে যে এই তপ্ত দুপুরে আসলে মানুষ শীতল করার জন্য তাদের যে ওয়াটার পার্ক, সেই পার্কে আসলে মানুষ যোগ দিয়েছে। এবং দেখেছি আমরা বিভিন্ন রাইডে আসলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে, বিনোদন প্রেমীদের উপস্থিতি বাড়ছে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার শাহ। আমরা জানতে চাইবো যে এই বিনোদন পার্কগুলোতে কি পরিমাণ দর্শনার্থী ঈদের সময় উপস্থিত হয় এবং আপনাদের কি আয়োজন আছে এবারে? আসলে আপনি জানেন যে আসলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটাই কিন্তু আমাদের দেশে বড় ধর্মীয় উৎসব। তো ঈদুল আজহার কিন্তু আসলে মূল আকর্ষণ থাকে কোরবানি। তো আপনি জানেন যে আমরা কিন্তু সবাই কোরবানি নিয়ে খুব ব্যস্ত। তো সবাই কালকে কোরবানি দিয়েছে, আজকে অনেকেই বেড়াইতে এসছে, এবং আপনি জানেন যে কোরবানির বিষয়টা কিন্তু খুব প্রাধান্য এই ঈদে। তারপরও আমাদের এখানে আমরা আশা করছি, যেহেতু এবার সরকার লম্বা একটা ছুটি দিয়েছে, এই ছুটিতে দর্শনার্থীরা আসবে। আর ঈদের পরের দিন অনেকেই মনে করে যে ঈদের পরের দিন পার্কগুলোতে অনেক ভিড় হয়, সেই জন্য অনেকে সেটাকে অ্যাভয়েড করছে, যেহেতু হাতে অনেক সময় হয়েছে। তো সব কিছু মিলে আমরা আশাবাদী যে আগামীতে আমাদের এখানে আরও প্রচুর দর্শনার্থী আসবে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আমাদের রিভার ক্যাপ। আপনি জানেন যে এটা এশিয়ার অন্যতম একটা রিভার ক্যাপ। এটার ভিতরে অনেক কিছু আছে, বিশেষ করে আমাদের এই মিশরের যে পিরামিড এবং যে আগ্নেয়গিরি, অগ্নি উৎপাত যে আগ্নেয়গিরি, এটা কিন্তু খুব দেখার মতো। এটার ভিতরে আমরা স্থাপন করেছি।
আর আমাদের দেশের যে জীবনযাপনের মান, বিশেষ করে উপজাতিদের জীবনযাপনের মান থেকে শুরু করে পৃথিবীর যে সমস্ত আশ্চর্যতম জিনিস মানে স্থাপনা আছে সবগুলো এখানে স্থাপন করা হয়েছে। সব কিছু মিলে এটা খুব আকর্ষণীয় এবং সবাই খুব এনজয় করে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই বিনোদন পার্কগুলোতে দর্শনার্থীদের খবর জানছিলাম তাদের যে পরিস্থিতি। আসলে এই ঈদকে কেন্দ্র করে যে ছুটি হয়েছে, এই ছুটির দিন বাড়ার সাথে সাথে উৎসব কেন্দ্রে, বিনোদন কেন্দ্রে আরও ভিড় বাড়বে এমনটাই। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।